আমাকে তোমাকে আল্লাহ তাআলা অনার্থক বানায় নাই, কথাটা বুঝবা। আমাকে তোমাকে আল্লাহ তাআলা অনার্থক বানায় নাই। এই যে আজকে জুমার দিন, তোমাকে আমাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। প্রত্যেক দিন তো লেটে মসজিদে যাই, প্রত্যেক দিন তো টাইম চলে যায়। আজকে যত কাজই থাকুক না কেন, যত বাধাই থাকুক না কেন, যত কাজই থাকুক না কেন, আগে আগে গোসল করে বাসায় থেকে অজুটা করিয়া মসজিদে গিয়া আগে আগে বসবো। এই জুমার দিনে, প্রত্যেক সপ্তাহের ভিতরে জুমার দিনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আজকে জুমার দিনে প্রত্যেকটা মানুষ আমাকে আপনাকে চিন্তা ফিকির করতে হবে, আগে আগে মসজিদে গিয়ে মসজিদে বসে থাকা, নামাজ আদায় করা, যা গুনাহ করেছো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? এমন ভাবে ক্ষমা চাইতে হবে যেই আমার জীবনের চাওয়া পাওয়া, আমার জীবনে যা গুনাহ করেছি আজকে সব আমার আল্লাহর কাছে খুলে বলবো, আমার আল্লাহকে সব বলবো। এই মুমিন, আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, এমনভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। তুমি জীবনে যা গুনাহ করছো না কেন, আজকে আল্লাহর কাছে দুইখানা হাত উঠাইয়া জুমার দিনের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে মাফও করে দিতে পারে। তাহলে কেন মাপ চাইবা না আল্লাহ তাআলার কাছে? আমার আল্লাহ তাআলা দয়ার সাগর। আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনার্থক বানাই নাই, তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমার আল্লাহ তাআলার গোলামি কর, আল্লাহ তাআলার ইবাদত কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান অনুযায়ী তুমি যদি তোমার জীবনটারে তৈরি করতে পারো, কসম আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধন সম্পদের মালিক হয়েছো, হজ করো, যাকাত দাও, গরিব মানুষকে সাহায্য করো, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, হারাম পথ থেকে বেঁচে থাকো, সবসময় আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলো। মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম পথে চলা যাবে না। লম্বা জামাটা গায়ে রাখো, মুখে দাড়ি রাখো, মাথায় টুপিটারে লাগাও। দেখো সব সময়ের জন্যে আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বর্ষিত করবে। এই যুবক, আজকে থেকে পণ আর প্রতিজ্ঞা কর, আজকে জুমার দিনের উসিলায় আল্লাহ তাআলার কাছে মাপ চা আর পণ আর প্রতিজ্ঞা কর, আজকের পর থেকে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করুক, পড়েন আমিন।